রঙিন জার্সি, পিঠে লেখা 10 নম্বর। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যে পোশাকটি হয়ে উঠেছিল প্রতিরোধের দেয়াল, সেই একই পোশাকে এবার পা রাখলেন জাতীয় সংসদে। বিপ্লব থেকে সংসদ, হাসনাত আবদুল্লার এই যাত্রায় বদলায়নি শুধু তার সেই বিখ্যাত জার্সি। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে রাজপথের লড়াইয়ে যার মুখটি বারবার সামনে এসেছে তিনি হাসনাত আবদুল্লাহ। তবে আন্দোলনের পাশাপাশি মানুষের মুখে ছড়িয়ে পড়েছিল তার বটল গ্রিন রঙের 10 নম্বর জার্সির কথা। গণ অভ্যুত্থানের প্রতিটি কঠিন সময়ে তাকে এই পোশাকেই দেখা গেছে, যা একসময় আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো রাজপথ কাঁপানো সেই একই জার্সি পরেই এবার ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি। জুলাইয়ের বিপ্লব থেকে সংসদের শপথ কক্ষ, প্রেক্ষাপট বদলালেও হাসনাত আবদুল্লাহ বদলাননি তার সেই স্মৃতি বিজড়িত পোশাক। আর সেই কারণেই আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে এই তরুণ নেতা। আলোচনায় তার 10 নম্বর জার্সি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আন্দোলনের উত্তাল দিনগুলোতে শাহবাগে বিক্ষোভ থেকে শুরু করে ডিবি কার্যালয়ে বন্দী থাকা এবং গণ অভ্যুত্থানের শেষ দিন পর্যন্ত তাকে এই একই জার্সিতে দেখা গেছে। আন্দোলনের মাঝপথে কেন জার্সি পরিবর্তন করেননি এ প্রশ্ন প্রতিজ্ঞা করি, যতক্ষণ না পর্যন্ত স্বৈরাচারের পতন এবং নতুন সরকারের গঠন হচ্ছে ততদিন পর্যন্ত এই স্বৈরাচারের সিম্বল যে টি শার্টটি সেটা আমি খুলবো না। ছাত্রলীগের ৬৬,৫৮৩ ভোট পেয়ে এক বিশাল জয় ছিনিয়ে আনেন তিনি। তার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে যখন এনসিপির নির্বাচিত সদস্য সারিবদ্ধভাবে দাঁড়ান, তখন সবার মাঝে হাসনাত আবদুল্লাহকে আলাদা করে চেনা যাচ্ছিল সেই পরিচিত পোশাকেই। তিনি কেবল সংসদ সদস্য হিসেবেই নয়, একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন সেই 10 নম্বর জার্সিতেই। তরুণ প্রজন্মের কাছে এই জার্সিটি এখন আর কেবল খেলাধুলার পোশাক নয়, এটি একটি আন্দোলনের স্মারক। রাজপথের সেই লড়াকু ছাত্র থেকে আজ জাতীয় সংসদের নীতি নির্ধারক। হাসনাত আবদুল্লাহর এই যাত্রাপথে পোশাকটি যেন এক নীরব কিন্তু শক্তিশালী সাক্ষী হয়ে রইল।